হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে নুডলসের ভিডিও। মানে ঘরে একটা নুডলস ছিল, ভাবলাম তাহলে আজকে নুডলসটাই রান্না করি। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন আর আলু কেটে নিয়েছিলাম। তো ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই একটু কমেন্ট করো। তো তারপর আরেকটা বাটিতে আমি গাজর আর টমেটো কেটে নিয়ে এলাম। টমেটো কাটা হয়ে গেছে এখন। তারপরে চুলাতে হচ্ছে একটা কড়াই দিয়ে দিব। চুলাতে কড়াইও দিয়ে দিয়েছি। কড়াই দেওয়ার পর একটু পানি দিয়ে নুডলসটা ঢেলে দিব। নুডলস ঢালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মানে নুডলসটা কেমন করে দিবা, মানে একটু ভেঙেই দিও, কারণ আমি ভেঙেই দিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে আলুটা। এটা হচ্ছে আমার দিতে ভালো লাগলো তাই দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। আমি অনেক ভিডিও মানে অনেকবার রান্না করছি, ওগুলোতে আলু দেই নাই। তো তারপরে একটু পানি গরম হয়ে আসলে দিয়ে দিব গাজর হয়ে গেছে। এখন এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন এটা ঢেলে নিব। মানে ধোয়া আমাদের হচ্ছে মাটির চুলা, তো ওই জন্য ধোয়ার কারণে তোমরা দেখতে পাচ্ছ না, এখানে অনেক বেশি ধোয়া হচ্ছিল। তারপরে আমি একটা সরপোষের উপরে এগুলো ঢেলে নিলাম। এখন তোমরা অবশ্যই বলতে পারো যে ভিডিও করো, মাটির চুলায় ভিডিও করো। মানে সব গ্রামের মানুষ মাটির চুলায় বেশি রান্না করে। গ্যাসের চুলাও আছে, তবে গ্যাসের চুলায় খুব কম রান্না হয়। তো তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কাঁচামরিচ, তারপরে রসুন, পেঁয়াজ সব কিছুই দিয়ে দিচ্ছিলাম। তো রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিব। মানে তেলটা গরম হয়নি, এই জন্য এরকম হয়েছে। তেল গরম হলে আরও সুন্দর হতো। তো সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন এটা হচ্ছে নাড়বো। নেড়ে যখন এরকম বাদামি কালার বা ব্রাউন কালার যখন চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমের উপর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আমি ভিডিও অফ করে দিয়েছিলাম কারণ আমার ওটা পড়ে যাচ্ছিল। আসলে এটা তো গ্যাসের চুলা না যে একটু পাওয়ার কমাই দিলাম, একটু বাড়াই দিলাম, যখন যা হলো তাই করলাম। তো তারপরে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে টমেটো কটাও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব হচ্ছে নুডলস দিয়ে দিব। নুডলস রান্না করতে তেমন বেশি সময় লাগে না, জাস্ট 10-15 মিনিট হলেই হয়ে যায়। তো তারপরে লাস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে মশলা। আমি মশলা পুরোটুকি দিয়ে দিয়েছিলাম, কারণ 1 প্যাকেট নুডলসে 1 প্যাকেট মানে একটার মশলাই লাগে। তো নুডলসটাও দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর আর একটু কিছু সময় ধরে নেড়ে চেড়ে সব কিছু নিলাম। এই যে আমার নুডলস ডান। এখন খেতে কেমন হবে আমি জানি না। তো দেখি প্লেটে ঢালার পরে একটু চেখে দেখি কেমন হয়। তো প্লেটেও ঢেলে নিলাম। ঢালার পরে খেয়ে দেখলাম, না মাশাআল্লাহ ভালোই হয়েছে। অনেকদিন রান্না করি না, তারপরও আজকে রান্না করলাম। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।